প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব টেন্স। টেন্স মানে কাল। টেন্স মানে কি? কাল বা সময়। কাল বা ইংরেজিতে কাল বা সময়কে বলা হয় টেন্স। এই টেন্সকে মানে এই সময়টাকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। প্রধানত কয় ভাগে ভাগ করে থাকি? তিন ভাগে ভাগ করে থাকি আমরা জানি। সাধারণত এই তিন ভাগটা হচ্ছে, একটা হচ্ছে বর্তমান, একটা অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। একটা বর্তমান, একটা অতীত, আর একটা হচ্ছে কি ভবিষ্যৎ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। টেন্স হচ্ছে কি ইংরেজি ভাষার প্রাণ, অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে কি বলা হয়? টেন্স বা কাল বলা হয়। মানে কোন কাজ সংঘটিত হওয়ার সময়কে বলা হয় টেন্স। কোন কাজ হয় এখন হইতেছে, কোন কাজ অতীতে হয়েছিল এবং ভবিষ্যতে হবে। যেটা হয়েছিল এটা হচ্ছে অতীত, আর যেটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান, আর যেটা হবে এটা হচ্ছে ভবিষ্যৎ। এটা হচ্ছে কি ইংরেজিতেও এভাবে সময়টাকে তিন ভাগে ভাগ করছে। তার মানে কোন কার্য সংঘটিত হওয়ার সময়কে বলা হয় কি টেন্স বা কাল। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত কয় প্রকার? টেন্স প্রধানত কত প্রকার? তিন প্রকার। তা আমরা জেনে নেই তিন প্রকার কি কি। প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে বর্তমান কাল। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যাচ্ছি কোথায়? এখন। তার মানে এটাকে এই যে বর্তমান, বর্তমান সময়ে যেটা হচ্ছে এটাকে হচ্ছে বলা হয় প্রেজেন্ট টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট টেন্স। আরেকটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কোনটা? অতীতকাল। মানে অতীতে যে কাজগুলো হয়েছিল এটাকে বলা হয় পাস্ট টেন্স। কি বলা হয়? পাস্ট টেন্স। তার মানে পাস্ট টেন্স মানে অতীতকাল। যেমন I went to school, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল মানে আগামীতে যে কাজগুলো করব, যে কাজগুলো হবে, এগুলা হচ্ছে কি ভবিষ্যৎকাল। ইংরেজিতে বলা হয় ফিউচার টেন্স। কি বলা হয়? ফিউচার টেন্স। তার মানে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। I shall go to school, আমি স্কুলে যাব। তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যতের কথা। তাহলে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যে আমরা জানলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সকেই আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আসো জানি এই চার ভাগে কি কি। প্রেজেন্ট টেন্স যে চার ভাগে ভাগ করছে তা কি কি? আমার সাথে সাথে বলো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তদ্রুপভাবে পাস্ট টেন্স কে আবার সেম চার ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। পাস্ট টেন্স মানে কি? এই অতীতকালটাকেও আবার চার ভাগে ভাগ করছে। কি কি? Past indefinite, past continuous, past perfect, past perfect continuous, future tense. সেম একই রকম। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট। চার নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স গুলো কি কি? ফিউচার ইনডিফিনিট, future continuous, future perfect, future perfect continuous. ফিউচার টেন্স কাকে বলে বলছি? যে কাজ ভবিষ্যতে হবে। ভবিষ্যতে যে কাজ ভবিষ্যতে হবে বা ঘটবে বুঝায়, ওইগুলোকে বলা হয় কি ফিউচার। মনে থাকবে। তার মানে আমরা জানলাম টেন্স প্রধানত তিন প্রকার। কয় প্রকার? আবার প্রতিটা টেন্সকে কয় ভাগে ভাগ করছে? প্রতিটা টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে। সর্বমোট টেন্স কত প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার, প্রতিটিকে ভাগ করা হয়েছে চার ভাগে। কয় ভাগে? তাহলে 3 × 12। টেন্স সর্বমোট 12 প্রকার। প্রতিটা টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
4 ভাগে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কি আমরা একটু জানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী প্রথম আছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি হবে ভার্ব ওয়ান, কি হবে ভার্ব ওয়ান, তারপর কি বসবে অবজেক্ট। বাংলা ভার্বের শেষে ক্রিয়ার শেষে যদি রস্যই উনত্রিশীয় উ উনত্রিশীয় রে থাকে, রয়কার রে থাকে, তাহলে বুঝে নেবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বাংলা রূপ দেখেও আমরা চিনে নিতে পারবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে আমি স্কুলে যাই, এই যাই এই রস্যই দিয়ে বুঝে নেবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এক্সাম্পল হিসাবে আমি স্কুলে যাই, যাই শেষে কি আছে রস্যই আছে, তার মানে রস্যই আছে, তার মানে আই গো টু স্কুল, আই গো টু, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন তুমি স্কুলে যাও, যাওয়ার শেষে কি আছে উ আছে, কি আছে এই বাংলা রূপ দেখেও আমরা কি চিনতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি স্কুলে যাও উ আছে, তাহলে ইউ গো টু স্কুল, সে স্কুলে যায়, যায় শেষে কি আছে অন্তস্থ, কি আছে অন্তস্থ, তার মানে সে স্কুলে যায় অন্তস্থ আছে। তাহলে হি অথবা শি, ছেলেদের বেলা হি আর মেয়েদের বেলা কি হবে শি, হি গোস টু স্কুল অথবা শি গোস টু। সে মাছ ধরে, রে রে আছে, সে মাছ ধরে, সে কাজটি করে, সে বইটি পড়ে, পড়ে এই পরে ধরে রে থাকলে সে মাছ ধরে, রে আছে রে থাকলে, তাহলে রে থাকলে বলতে দে ক্যাচ ফিশ, দে ক্যাচ, এখানে ভার্ব কি ক্যাচ, এখানে ভার্ব হচ্ছে গোজ, এখানে ভার্ব কি গো, এখানে ভার্ব কি। তা বাংলা ভার্বের শেষে ক্রিয়ার শেষে যদি রস্যই উনত্রিশীয় উ উনত্রিশীয় রে থাকে, রয়কার রে থাকে, তাহলে বুঝে নেবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে বাংলা রূপ দেখেও আমরা চিনে নিতে পারবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট